এই পৃথিবীর মানুষ, আমি আপনাদের দিকে লক্ষ্য করে আমি কথাগুলো রাখছি। মানুষ সমালোচনা করতে করতে, মানুষ মন্তব্য করতে করতে, এমনকি ইমামের বিরুদ্ধেও মন্তব্য করা শুরু করে দিয়েছেন। কি মন্তব্য? ইমাম এই রাস্তায় যাবে কেন? ইমাম ওই রাস্তায় যাবে কেন? ইমাম ওখানে বসবে কেন? ইমাম ওখানে বসবে কেন? ইমাম চায়ের দোকানে যাবে কেন? যেন এই কথা বলার উদ্দেশ্য হলো যেন ইমাম ওর বাপের গোলাম। জানো, এই গোলাম যদি তুমি ভেবে নাও নামাজ কালাম কিচ্ছু হবে না, সব তোমার বেকার হয়ে যাবে। এই মন্তব্য ব্রেন থেকে বার করতে হবে। ইমাম তো ইমাম, ইমাম যদি না ওখানে যেতে পারে, ওই জাহেলের বাচ্চাগুলো ওখানে যেতে পারবে না। ইমাম কেন? নেতা যদি না যায়, প্রজারা কেমন করে সেখানে আশ্রয় পায়? যে রাস্তায় ইমাম চলতে পারবে না, পাগল ছাগলগুলো ওই রাস্তায় কেমন করে চলার ক্ষমতা রাখে? এ জাতি এত নিজ, এত নিজ, এত মূর্খ, এত জাহিল বাব্বর। ইমামকে বলে খবরদার এ রাস্তায় যাবে না। এ রাস্তা আমার বউ শুয়ে আছে, বসে আছে, আমার বউ এই রাস্তায় কাজ করে, তুমি অন্য রাস্তা দিকে যাবে। আবার কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল ওই সমস্ত মূর্খের বইয়েরা সমস্ত সবজিওয়ালা, মাছের ব্যাপারীওয়ালা, গোস্তর ব্যাপারীওয়ালার সঙ্গে দেহ বিনিময় করে, কথা বিনিময় করে। তাতে কোনো যায় আসে না। ইমাম জানো না জানো আমার বইয়ের দেখে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু এই কথাটা সবার জন্য। ইমাম যদি না রাস্তায় চলতে পারে, কোনো পাগল ছাগল যেন না চলতে পারে, তাই ঠিক কেন? ইমামকে আমরা নেতা বলে মানি না। যদি মানতাম তাহলে এরকম আমল তুলে বলতাম না, ইমাম তুমি ওখানে বসতে পারবে না মোড়ের মাথায়। কত বড় পাগল! কিন্তু ইমাম যদি না বসতে পারে, নেতা যদি না বসতে পারে, তার প্রজা পাগল ছাগলেরা কেমন করে ওখানে বসতে পারে? তার মানে হলো ইমামের স্বাধীনতা দেওয়া হলো না। ইমাম যেন ওর বাপের বাপের চাকর, আর এই চাকর গোলাম যখন ভাববে, ইবাদত সব বেকার হয়ে যাবে। এই ব্রেন, এই সোজ, এই চিন্তা আমাদের ব্রেন থেকে বার করে যদি না দিই, ইবাদত সব মাঠে মারা যাবে। নাম্বার 2, মানুষ চিন্তা, মানুষ এই মন্তব্য ইমামের পিছনে করে। যারা মূর্খ, জাহেল, বাব্বর, নিজ মনের মানুষ, খারাপ মানুষ, তারা এই মন্তব্য করে ইমামের। যে ইমাম জান্নাতের পথ দেখায়, যে ইমাম জান্নাতি রাস্তা দেখায়, যে ইমাম জান্নাতির সুসংবাদের দিকে নিয়ে যায়, যে ইমাম জান্নাতি যাওয়ার ব্যবস্থা শুরু করে দেয়, এইরকম ইমামের পিছনে মন্তব্য করে। যে ইমামের পিছনে নামাজ আদায় করলো, আবার ওই ইমামের উপরে গাদ্দারি শুরু করলো, এত নিজ, এত খারাপ। ও কি শুরু করলো? আলোচনা কি শুরু করলো? আলোচনা এই শুরু করলো, এই ইমামের মাইনে 5,000 টাকার যোগ্য, ইমাম 10,000 টাকার যোগ্য নয়। 10,000 টাকা ঠিক আছে, 15,000 টাকার যোগ্য নয়। এ কত নিজ মনের মানুষ দেখুন। অথচ একবার ভাবলো না যে ইমাম 24টা ঘন্টা ঘর বাড়ি, বিবি বাল বাচ্চা সব ছেড়ে দিয়ে আমাদের কাছে রয়েছে। দিনে ডিউটি করে, রাতে ডিউটি করে, আমার বাপ মা আত্মীয় স্বজনের জন্য কাঁদে, আমাদের জন্য দোয়া চায়, বাচ্চা পড়ায়, সব করে। অথচ তার মাইনে এত কম। এরপরে সমালোচনা করে। কারা করে? কারা করে? যারা মাদ্রাসা, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, মাদ্রাসার দৌড় দেখে নাই, ভালো করে জানালা দেখে নাই, কিছু কারো মারায় না, এই সমস্ত মূর্খের মানুষের চিন্তা ভাবনা করে। আলেম কার বলে জানে না, মৌলবী কার বলে জানে না, আদিব কার বলে জানে না, ইফতা কার বলে জানে না, এই সমস্ত মানুষের এই চিন্তা ভাবনা করে। আহা, কত বড় জাহিল হলে এই কাজ চিন্তা ভাবনা করে। আবার এই সমস্ত মানুষেরা ইমামকে তো এইরকম নজরে দেখলো যে
যে 24টা ঘন্টা 30 দিন ডিউটি করার পরে 10-12 হাজার টাকা মাইনে, তাও নাকি বেশি। আবার এই কমিটি জলসা যখন দেয়, বক্তাকে 1 ঘন্টা ওয়াজ করে 50,000 টাকা দেয়, তা এখনো একবার ভাবে না যে 50,000 টাকার যোগ্য আলেম কিনা, 50,000 টাকার যোগ্য নেওয়ার উপযুক্ত আলেম কিনা। ইয়া আলেম না অন্য কিছু যারা ওয়াজ করে তারা কোনো ভালো করে আলেম না, কেতাবি আলেম না, পড়াতে পারে না। এদের দাম এরা এত দেয় কেন? মূর্খ মূর্খের কদর বোঝে, আলেম আলেমের কদর বোঝে, ঠিক না? ইমাম যত আছে জিজ্ঞাসা করি, দেখুন কোন আলেম যদি ইমামকে বলে ইমাম ভালো না, তাহলে ঠিক আছে ইমাম। কিন্তু কারা বলে? যারা মূর্খের সমাজ তারা এইরকম বলে। এবারে বিবেচনা করে দেখুন তো, 1 ঘন্টা যদি 50,000 টাকা হয়, 24 ঘন্টা রয়েছে, কত হাজার টাকা হবে? 5 বা 4 জুম্মা বায়ান করে, জুম্মায় কত হাজার টাকা হবে? দিনে খাটে রাতে খাটে, তোমার আব্বা মা যদি রাতে খাটে, দিনে ডিউটি করে, দিনের ডিউটি 500 নাও, রাতের ডিউটি 800 নাও না? বাপ মা বলে ফিরি সব খাটাও খাটাও, তোমার বেলা ঠিক আছে আমার বেলা ঠিক নেই। এটাই তো কোনো জুলুম জালিম, এটাই তো কোনো মূর্খমিতা, এটাই তো কোনো মানুষের উপর অত্যাচার করা, জুলুম করা। ইমাম নামাজ পড়াবে, ইমামের প্রয়োজন যদি না মেটে, দায়ী কিন্তু সমস্ত দেশবাসী, মহল্লাবাসী। ইমামের এমন একটি মাইনে দাম, যা বাজার হয়ে যায়, সংসার চলে যায়, ডাক্তার খরচা চলে যায়, মা বাবার সেবা যত্ন সবটা যেন মিটে যায়। এরা ভাবে ইমামের মা বাপ নাই, স্ত্রী পুত্র নাই, সন্তান সন্তানি নাই, ইমামের খাওয়া দিচ্ছি, টাকা দিচ্ছি, ঠিক আছে, এই পর্যন্ত সে ভাবে না একবার আব্বা মা আছে। ভাববে কি করে? ভাববে কি করে? নিজের বাপ্পা কেউ খারাপ নজরে দেখে, এমনকি নিজের বাপ মা শ্বশুর শাশুড়ি হাতে পাঠিয়ে দেয়, আছে না নাই? আহা, এরা হলো নিজ মনের মানুষ। আমি বলতে বলতে অনেক বলছি, আর একটুখানি বলি। এরা 24টা ঘন্টা রয়েছে ঘরে, 5 ওয়াক্ত নামাজ আসার সময় পায় না, বিবি ছেড়ে আসতে মন চায় না, বাচ্চা ছেড়ে মন আসতে চায় না। এত সব 24টা ঘন্টা 30টা দিন ঘরে থাকার পরে যদি এইরকম হয়, ইমাম যদি মাসে যদি বাড়ি যায়, যদি 1-2 ঘন্টা 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে যায়, ইমাম একদিন যদি কামাই হয়ে যায়, ওই ইমাম ভালো না, ওই ইমাম এই, ওই ইমাম ওই, ওই ইমাম ওই, রাখা যাবে না। একটুখানি বুঝলো না যে ইমাম 1 মাস পরে গিয়েছে, তার সংসার ধর্ম আছে, বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, ডাক্তার বুদ্ধি আছে, বাজার ঘাট আছে, কিছু বুঝলো না। এই বুঝবে কি করে? এদের ভিতরে ওই রকম দিমাগ নাই, বিবেক নাই, জ্ঞান নাই, শরিয়াতের জ্ঞান নাই, আলেমে ইলমের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো, আলেমের উপরে আঙুল তুলে কথা বলতো না, আলেমের পিছনে গীবত করতো না, আলেমের মান সম্মান যাতে ক্ষয়ে যায় এই ফেকের এই চিন্তা বেরেনে রাখতো না। চাইতো ইমাম যেন আমাদের মাথা তাজ হয়ে থাকে, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই রকম খারাপ এই চিন্তা, এই খারাপ চিন্তা ভাবনা কতটা খারাপ জানেন? হ্যাঁ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মহিলা খারাপ চিন্তা ভাবনা নিয়ে এক মহিলার গোসরে হাত দেওয়া, শরীরটা টাস করেছে, শরীর একদম চেপটে নিয়েছে, চমকের মতন ধরে নিয়েছে। হ্যাঁ, আমরা যার পিছনে নামাজ আদায় করছি, তার সমালোচনা করছি, উম্মতে মুহাম্মাদি বলে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন, না তো ওখানেই পাথরে তোর কপাল ঠেকিয়ে রেখে দিত, আল্লাহ তুলত না। আর একটুখানি বলি, অগাধ টাকা জমা থাকবে, মসজিদ 5 তলা 6 তলা হবে, মাথর লেগে যাবে, এসি লেগে যাবে, কোনো ভাব নাই।
কিন্তু এরপরেও ইমামের মাইনে বাড়বে না, আরও ইমাম 5,000 টাকা দেয়, এমনকি সরকারি ভাতা পর্যন্ত তাও নিয়ে নেয়, ইমামের পয়সাগুলো তাও নিয়ে নেয়, তাও হয় না। এই টাকা দিয়ে ইমাম এসির বিল পড়ায়, এসির বিল আদায় করে, মসজিদের বিল আদায় করে, মসজিদ বাড়ায়, সমস্ত সব কিছু করে। ইমামের সারা গ্রাম চেয়ে নিয়ে ক্যাশে জমা করে, ইমামেরও দেয় না, চলে না। এর কত বড় মূর্খ, কত বড় জাহেল, কত বড় নাদান হলে এই কাজটি করে। আবার তো মনে হয় ইমাম 24 ঘন্টা ডিউটি করে, 30টা দিন ডিউটি করে, 30,000 টাকা। রাতের রোজ আলাদা, দিনের রোজ আলাদা, এমনি করে 30,000 টাকা দরকার। আমি যদি কোনো দিন আমি যদি এই ডিউটি পাই, দায়িত্ব পাই, আমি ইমামের মাইনে আমি 30,000 না দিতে পারলেও হাফ করে 15,000 টাকা দেব। আমার প্রিয় ভাইরা, আমার দিনদার আল্লাহওয়ালা পৃথিবীর মানুষেরা, শুনে রাখো, এই যে মসজিদগুলো এসি লাগিয়ে রয়েছ, এক একটা ইমামের মাইনে যদি 500 টাকার হিসাবে যদি না দাও, 15,000 টাকা যদি না মাসে না দাও, নামাজ হবে না। এসি মসজিদে এসি খুলে কমিয়ে দাও, এসি রেখো না, ফ্যান রেখো না, পাথর লাগাইও না, এমনি করে নামাজ আদায় করো। ইমামে গরিব অবস্থায় রাখো, তাহলে ঠিক আছে, আয় সব দিক থেকে হবে। ইমামের কেন হবে না? এই ফেকে যারা করে না, এরা কিন্তু অন্য দল, আমি আর বললাম না।